নমস্কার বন্ধুরা, ব্লগ উইথ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে আবার একটা রান্না নিয়ে চলে এসেছি। এই তো সামনেই মহালয়া গেল, এখন আমাদের হচ্ছে পুজোর দ্বিতীয়া আজকে। তো এই দ্বিতীয়ার দিনে আজকে একটা রান্না বানাবো, একটু নতুনত্ব রান্না। তো চলো রান্নাটা দেখি। তো বন্ধুরা, আমরা রান্নাঘরের কাছে চলে এসেছি। ও মা, আজকে কি বানাচ্ছো? এই যে ডিমের শাহি কারি। তো এর জন্য কি কি লাগছে বলে দাও। এই যে পেঁয়াজ কেটে নিয়েছি, আর এখানে আদা ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, আর রসুন 5 কোয়া দিয়ে নিয়েছি, আর কাঁচা লঙ্কা, আর এখানে লাগছে কাজু বাদাম, আর জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এখানে গোলমরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, আর টক দই ফাটিয়ে নিয়েছি, আর লাগবে কসুরি মেথি, আর লাগবে ডিম। প্রথমে আমি ডিমটাকে চিড়ে নেব যাতে নুন হলুদ ভালো করে ঢোকে। এবার হলুদ, নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব। এবার রান্নাটা শুরু করি। প্রথমে কড়াইতে আমি একটু তেল দিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবারে দিয়ে দেব পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, দিয়ে দেবো কাজু বাদাম, সামান্য পরিমাণ একটু জল দিয়ে নেব, তারপরে এটাকে ঢাকা দিয়ে দেব। ঢাকনাটা এবার তুলে নেব, দেখি একটু ভাজা ভাজা হয়েছে কিনা। ভাজা ভাজা হয়ে এসছে। বন্ধুরা, জলটা শুকিয়ে গেছে আর ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কাটা ভেজে নিয়েছিলাম, নিয়ে ঠান্ডাটা করে নিয়েছি। এবার আমি মিক্সচারে দিয়ে দেবো। কড়াইতে একটু তেল রয়েছে, আবার আমি একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার ডিমটা আমি ভেজে নেব। ডিমটা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, আমি যে পেস্টটা বানিয়েছিলাম এখন আমি তেলে দিয়ে দেব। এবার মশলা থেকে একটু সামান্য তেল ছেড়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব জিরের গুঁড়ো 1 চামচ, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ হচ্ছে গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব হলুদ 1 চামচ।
এখানে দিয়ে দেবো নুন পরিমাণ মতন। দইটা ফাটিয়ে নিয়েছিলাম, এবার দিয়ে দিচ্ছি। এবার মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে, এবার আমি ডিমটা দিয়ে দেবো। এবার সামান্য পরিমাণ একটু জল দিয়ে দেবো, বেশি জল দেবো না। এবার ঝোলটা ফুটে গেছে, এবার আমি কাসুরি মেথিটা হাতের মধ্যে ভালো করে রগড়ে নেব। গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, এবার আমি কাসুরি মেথিটা দিয়ে দেবো। এবার ভালো করে একটু নেড়ে দেবো। ডিমের সাইকারিটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার আমি বাটিতে তুলে নেব। আমি ডিমের সাইকারিটা আমার মতন করে আমি করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো। আর আমাদের সবসময় আমাদের পাশে থেকো আর বেল আইকনটা ক্লিক করে দিও। ধন্যবাদ।